আমি এটুকুই বলছি যে চট্টগ্রামের জন্য ওনার অনেক অবদান আছে, বৃহত্তর চট্টগ্রাম যদি উনি 24-এর পরে বাংলাদেশ পতনের কাউন্টডাউন শুরু হয়েছে কবে থেকে জানেন? রাজনীতির মাঠ কি তবে উল্টে যেতে শুরু করেছে? বন্ধু যখন চরম শত্রুর বেশে হাজির হয় তখন সেই লড়াইয়ের তেজ সামলানো কঠিন। ঠিক তেমনই এক মন্তব্যে বিস্ফোরণ ঘটিয়েছে জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। তার অভিযোগ দলের অন্যতম প্রভাবশালী নেতা সার্জিস আলমকে নিয়ে। কিন্তু কেনই হঠাৎ আক্রমণ, আর কেনই বা তিনি বলছেন যে সার্জিসদের পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? আমি এটুকুই বলছি যে চট্টগ্রামের জন্য ওনার অনেক অবদান আছে, বৃহত্তর চট্টগ্রাম যদি উনি বীরেশ্বরের সন্তান, কিন্তু প্রাক্তন মন্ত্রী হিসেবে বৃহত্তর চট্টগ্রামের জন্য ওনার অবদান চট্টগ্রামবাসী ওনাকে সবসময় স্মরণ রাখবে। আজকের এই দিনে মহান রব্বুল আলমিনের কাছে আমরা প্রার্থনা করব, দোয়া করব, আল্লাহ তাআলা ওনাকে জান্নাতবাসী করুক। আমিন। অত্যন্ত স্বরূপ যিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশনে কিছু বলবো আগে সর্বদলীয় সরকার পরিষদের আহ্বায়ক বাংলাদেশের সংগ্রাম করেছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর পরে বাংলাদেশ পতনের কাউন্টডাউন শুরু হয়েছে কবে থেকে জানেন? রাজনীতির মাঠ কি তবে উল্টে যেতে শুরু করেছে? বন্ধু যখন চরম শত্রুর বেশে হাজির হয় তখন সেই লড়াইয়ের তেজ সামলানো কঠিন। ঠিক তেমনই এক মন্তব্যে বিস্ফোরণ ঘটিয়েছে জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। তার অভিযোগ দলের অন্যতম প্রভাবশালী নেতা সার্জিস আলমকে নিয়ে। কিন্তু কেনই হঠাৎ আক্রমণ, আর কেনই বা তিনি বলছেন যে সার্জিসদের পতনের কাউন্টডাউন শুরু হয়ে গেছে? আমি প্রতিটা জনগণকে বলবো, প্রতিটা নাগরিককে বলবো যে আপনারা প্রশ্ন রাখেন। বাংলাদেশের রাজনীতিতে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে সার্জিস আলম বনাম নীলা ইসরাফিল। বুধবার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক বিস্ফোরক বার্তায় নীলা ইসরাফিল সরাসরি করা বার্তা দিয়েছে তার সাবেক সহযোদ্ধাকে। তার সেই বার্তায় ফুটে উঠেছে চরম ক্ষোভ এবং রাজনৈতিক ভবিষ্যতের এক অন্ধকার সংকেত। সেই সমস্ত শাস্তি এদের দিতে হবে। নীলা ইসরাফিল তার স্টেটাসে স্পষ্ট করে দিয়েছেন সার্জিস আলম ও তার দল এখন বিরোধী দলের ভূমিকায় থাকলেও সাধারণ মানুষ তাদের সেই অবস্থানেও মেনে নিতে রাজি নয়। তিনি লিখেছেন, তোরা নিশ্চিহ্ন হয়ে যাবি বাংলাদেশ থেকে। এই একটি বাক্য বলে দেয় দলটির ভেতরে ও বাইরে কতটা বড় ধরনের ফাটল ধরেছে। নীলার মতে রাজনীতিতে অবস্থান বদলানো স্বাভাবিক, কিন্তু জনগণের রায় শেষ কথা, যেখানে সার্জিসরা চরমভাবে ব্যর্থ হতে চলেছে। তখন তারা বাংলাদেশকে, এই স্বাধীন বাংলাদেশকে আরো কয়েক যুগ পিছিয়ে দিতে। আওয়ামী লীগের ফেরা না ফেরা নিয়ে যখন দেশ জুড়ে তর্ক বিতর্ক, তখন নীলা ইসরাফিল প্রশ্ন ছুড়ে দিয়েছেন সার্জিসদের টিকে থাকা নিয়ে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তোরা থাকবি কি থাকবি না সেটা নিয়ে চিন্তা কর। জনসমর্থনহীন কোনো শক্তি যে টিকতে পারে না, সেই কঠিন ধ্রুব সত্যটি তিনি মনে করিয়ে দিয়েছেন। নীলা ইসরাফিলের এই বার্তা কি কেবল একটি ব্যক্তিগত আক্ষেপ, নাকি বড় কোনো রাজনৈতিক পরিবর্তনের পূর্বাভাস? ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।